এই প্রতিমাটা মূলত এটা কাজটা শুরু হয় তাও ৩ মাস আগে আজ থেকে। আমার বাড়িতেই আমি প্রতিমা তৈরি করি, তো এখান থেকে সোশ্যাল মিডিয়াতে আরো কাজ বিভিন্ন রকম আপডেট দেওয়া থাকে। সেখান থেকেই মানে চেনা জানা করে সেখান থেকে মানে প্রতিমাটা ওরা একটা অর্ডার করা হয়, সেই ওদের কাজের অনুযায়ী এটা কাজটা শুরু করা হয়। এবার যেহেতু এটা বাইরে চলে যাবে প্রতিমাটা, তো এটা মাটি দিয়ে সাউথ কোরিয়াতে যাচ্ছে। মাটি দিয়ে তো করাটা সম্ভব না, ওই কারণে এটা ফাইবার গ্লাস দিয়ে করা হয়। এবার ওরা ওখান থেকে প্রতিমাটা নিয়ে যাবে মূলত, ওদের ওখানে একটা বারোয়ারি পূজা হয়, সেই পূজাতে এরা প্রতিমাটা নিয়ে যাচ্ছে, ওখানে পূজা করবে। এটা এখন কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কাজ এটাতে সেরকম কিছু একটা নেই। তো এটা দু দু চার দিনের মধ্যেই বের হয়ে যাবে, শিলিগুড়ি থেকে বের হয়ে যাবে। ওদের ওখানে পৌঁছতে সময় লাগবে ওই ১ মাসের মতন সময় লাগতে পারে। কিভাবে যাবে? এটা আমরা এখান থেকে ওই কোরিয়ারের শিফটিং এর যে এই ব্যাপার আছে, এগুলোতেই পাঠানো হবে। পরিশ্রম সবেতেই আছে, মাটির প্রতিমাতেও যেরকম পরিশ্রম আছে, ফাইবারের প্রতিমা এগুলোতে আরো বেশি পরিশ্রম। এগুলো এক একটা স্টেপ বাই স্টেপ কাজ হয়। প্রথমে মাটি দিয়ে মডেল তৈরি করতে হয়, করার পর তারপরে হচ্ছে এগুলো মোল্ড করতে হয়, মোল্ড করার পরে তারপরে আমাদের যে সমস্ত ফাইবারের কেমিক্যাল সেগুলো দিয়ে কাজ করতে হয়। তারপর ফিনিশিং হওয়ার পর তারপরে রং, এগুলো ফিনিশিং এর সমস্ত কাজগুলো করে দিতে হয়। এটা প্রতিমা আমার আমার ছোটবেলা থেকেই নেশা ছিল, একটা প্রতিমা গড়ার একটা নেশা ছিল। সেখান থেকে একটু একটু করে কাজ করতে করতে তারপরে পরবর্তীতে এটাই প্রফেশন হয়ে যায়। তো এখন এটা হচ্ছে আমাদের এখানে সব রকমের কাজই হয়, মাটির প্রতিমা, সিমেন্টের, এই ফাইবার গ্লাসের, এগুলো হয়। আর এমনি টুকটাক আশেপাশের যত পূজা আছে এগুলো এখানে হয়। এইদিকে শিলিগুড়িতেও কিছু প্রতিমা তৈরি করা হয়েছে ইতিমধ্যে। আর কাজ যেহেতু আগে থেকে করতাম টুকটাক, সেরকম ভাবে মানে এতটাও প্রচার বা হয়ে ওঠেনি। তো প্রফেশনালি কাজটা আমি মোটামুটি এই ১-১.৫ বছরের মতন হলো, মানে একেবারে প্রপার প্রফেশনালি শুরু করছি। তার আগে এমনি শখ করেই করা হতো। এটা একটা খুবই ভালো লাগার একটা বিষয়, যেহেতু এটা আমার একটা পছন্দের কাজ, একটা ভালোবাসার কাজ। তো এটা আমাদের এই আহ, দেশের গণ্ডি পেরিয়ে যখন এটা বাইরে চলে যাবে বিদেশে, এটা আমাদের মানে এগুলো আমাদের বাঙালিদের জন্য গর্ব। আর তারপরে আমরা শিলিগুড়িতে থাকি, আমাদের শিলিগুড়ির থেকে মানে এই প্রতিমাটা যাচ্ছে, আমাদের শিলিগুড়ির শহরবাসীর জন্য খুব একটা ভালো লাগার বলে আমি মনে করি। আমার নাম সঞ্জীব সাহা। বাড়ি? বাড়ি শিলিগুড়ি হাকিমপাড়া, নিয়ারেস্ট খেলাঘর মোড়।